জুলাই আন্দোলনে আহত বহু তরুণ এখনো মানসিক বিষণ্ণতায় ভুগছেন। সময় পেরিয়ে গেলেও অনেকেই কাটিয়ে উঠতে পারেননি তখনকার ট্রমা। এবার গণ অভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্য পুনর্বাসনে বিশেষ কর্মশালার আয়োজন করেছে অপরাজিত ২৪ ফাউন্ডেশন। এ সময় মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দোলনে অংশ নেয়ার স্মৃতির কথাও তুলে ধরেন ভুক্তভোগীরা। জানান, গুলিবিদ্ধ ও হামলার শিকার হওয়ার অভিজ্ঞতা শারীরিক ক্ষতের পাশাপাশি বাড়িয়েছে মানসিক কষ্ট। নতুন করে কোনো অপশক্তি যেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। ৭১-এর আমাদের যেই বীর সন্তানরা, ওনারা তো অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে পারছে, আমাদেরকে শূন্য হাতে তারা গুলি করে মারছে। তাও আমাদের অভ্যন্তরীণ যে স্বৈরাচার ছিল সে। আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমাকে পিজিতে নিয়ে যাওয়া হয়। পিজিতে নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে রাখে নেই, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে নিউরো সায়েন্স, ওখান থেকে চক্ষু বিজ্ঞান, তারপর আবার ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল নিয়ে ৪ই আগস্টে এরকম লাশের সাথে আমাকে ফালাই রাখে। একটা পর্যায়ে যখন আমার শ্বাস ফিরে আসে, তো তখন আমি এখানে উপলব্ধি করতে পারি কেউ একজন ভিতরে আছেন। তো তখন তারা এরকমভাবে আমাদের মধ্যে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন সময় ফোনে যোগাযোগ এবং এরকমভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে যতটা মোটিভেট করা যায় তা আমাদেরকে করার চেষ্টা করছেন। সেই কাজটা করার কথা ছিল আমাদের সরকারকে। সেই অভ্যুত্থানের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার আমাদেরকে নিয়ে কাজ করার কথা ছিল। সেই সরকারের দায়বদ্ধতা ছিল আমাদেরকে নিয়ে কাজ করা। সে সরকার আমাদের রক্তের উপর দিয়ে বসেছিল সেই ক্ষমতার মসনদে, কিন্তু তারাই আজ জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। আমার বাম পায়ে গুলিবিদ্ধ হয়, তো পা রাখা সম্ভব হয়নি। তারপর আমার বাম পাটা কেটে ফেলতে হয় হাঁটুর উপর থেকে। প্রতিকূল পরিস্থিতিতে যখন আমরা একেবারে বিকারগ্রস্ত হয়ে পড়ি, তখন অপরাজিতা ২৪ও আমাদের পাশে আসে। আমরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ি, সেজন্য আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এখনও দিয়ে যাচ্ছেন। আমরা যে মানসিকভাবে যে একটা গ্রস্ত ছিলাম, এটা আসলে কেউ আসলে ওইভাবে ধরতে পারে নাই, যেটা আর কি এই যে পারভিন আপা, হাফিজ ভাই, আরও যারা অপরিচিত আর কি যেভাবে আমাদের ধরছে, আমাদের রেগুলার আর কি এরকম যারা ভলান্টিয়ার আছে তাদের গ্রুপ বাই গ্রুপ আর কি একটা করে কয়েকজনের নাম্বার দেওয়া আছে, সবাই রেগুলার সবার সাথে আর কি কন্ট্যাক্টে আছে, কার কী অবস্থা সবাই নিয়মিত খোঁজ খবর রাখতেছে। আমাদের মেবি 5টা অনলাইন এরকম সেশনও হয়েছে এই মানসিক নিয়ে। শুধু যে জুলাই যোদ্ধাদের আর কি অপরিচিত জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করতেছে এরকম না, যারা হচ্ছে জুলাই যোদ্ধাদের পরিবারে যারা আসলে অনেকের ফ্যামিলি আর কি এরকম আমাদের পাশাপাশি আমাদের ফ্যামিলিও এরকম মানসিকভাবে গ্রস্ত। কর্মশালায় জুলাই যোদ্ধারা দেশ ও জাতির গর্ব উল্লেখ করে বক্তারা বলেন, আন্দোলনের সময়কার ভয়াবহ অভিজ্ঞতা ও ট্রমা এখনো অনেকের মনে গভীর প্রভাব ফেলছে। মানসিক ক্ষত কাটিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। আন্দোলনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিত করার রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর কখনোই সৃষ্টি না হয় সেই প্রত্যাশার কথা জানান মনোরোগ বিশেষজ্ঞরা। আমাদের নেতা হওয়ার কোনো শখ নাই, আমাদের পলিটিক্সে যাওয়ার কোনো শখ নাই, এটা দিয়ে টাকা বানানোর কোনো শখ নাই, এটা নিয়ে কোনো ধরনের বিশাল মুভমেন্ট করার কোনো শখ নাই। আমাদের একটাই প্রশ্ন, এই জিনিসটা রিপিটেশন যেন না হয়। আমার সন্তানও যেন এইভাবে চোখ না দেয় বা পা না দেয়, তাকে যেন দেশটা ভুলে না যায়, 71-এর মতো যেন দেশটা ভুলে না যায়, তাকে যেন মনে রাখে, তার কন্ট্রিবিউশনটা যেন মনে রাখে। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমার যে যন্ত্রণায় সাফার করছো, এই ইন্টেন্সিটি অফ দ্য পেইন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য পেইনকে কমানো যায় কিনা। এই প্রত্যেক দিনের কান্নাটা যেন সপ্তাহে একবার আসে বা 2 সপ্তাহে একবার আসে বা 6 মাসে একবার আসে। এ সময় আহতদের মানসিক পুনর্বাসন নিশ্চিতে জোর দেন আয়োজক গোষ্ঠী। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা।